ভাবুন তো, সরকারের আয়ের জায়গাতেই যদি হঠাৎ করে 1 লাখ কোটি টাকার ঘাটতি হয়, তাহলে কি হবে? উন্নয়ন কি থেমে যাবে? IMF এর ঋণ দেওয়া কি বন্ধ হয়ে যাবে? নাকি দেশের পুরো অর্থনীতি পড়বে চাপে? আজকের ভিডিওতে জানার চেষ্টা করব বাংলাদেশের রাজস্ব খাতে তৈরি হওয়া এক ভয়ঙ্কর সংকটের ভেতরের গল্প। দেশের প্রধান রাজস্ব আদায়কারী সংস্থা ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ অর্থাৎ NRB রাজস্ব আদায়ে বিশাল ঘাটতির মুখে পড়েছে। আগামী 30 জুন শেষ হওয়া 2025-26 অর্থ বছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত 9 মাসেই প্রায় 1 লাখ কোটি টাকার ঘাটতি দাঁড়িয়েছে। বাংলাদেশের ইতিহাসে এর আগে কোনো অর্থ বছরে পুরো সময়েও এত ঘাটতি দেখা যায়নি। এর আগে সবচেয়ে বেশি ঘাটতি হয়েছিল গত 2024-25 অর্থ বছরে। ওই আর্থিক বছরে শুল্ক কর আদায়ে ঘাটতির পরিমাণ ছিল 92,626 কোটি টাকা। এবারের লক্ষ্য ছিল 3,85,000 কোটি টাকা, কিন্তু আদায় হয়েছে মাত্র 2,87,000 কোটি টাকা, অর্থাৎ প্রায় 1 লাখ কোটি টাকার বিশাল এক গ্যাপ। সবচেয়ে বেশি ঘাটতি হয়েছে মূলত 3টি খাতে। এর মাঝে আয়কর খাতে 40,000 কোটি টাকা, ভ্যাটে 34,000 কোটি টাকা ও আমদানি শুল্কে 22,000 কোটি টাকা, অর্থাৎ কোনো খাতেই লক্ষ্য পূরণ হয়নি। এই ঘাটতির পেছনে রয়েছে কয়েকটি বড় কারণ। এর মাঝে অন্যতম ব্যবসা বাণিজ্যের ধীরগতি ও রাজনৈতিক অস্থিরতা। এর পাশাপাশি আমদানি কমে যাওয়া ও বিনিয়োগে স্থবিরতা আরও দুটি কারণ। 2024 সালের গণ আন্দোলন, এরপর আইন শৃঙ্খলার অবনতি, সব মিলিয়ে অর্থনীতির গতি কমে যায়, আর তার সরাসরি প্রভাব পড়ে রাজস্ব আদায়ে। এখন আসল চাপটা পড়তে পারে IMF এর চুক্তিতে, কারণ বাংলাদেশের সঙ্গে $5.5 বিলিয়ন ঋণ চুক্তি করেছে, কিন্তু সেখানে শর্ত ছিল রাজস্ব বাড়াতে হবে, পাশাপাশি সংস্কার করতে হবে। কিন্তু এই ঘাটতির কারণে IMF এখনও বাকি কিস্তি ছাড় করছে না। এর ইম্প্যাক্ট অবশ্যই নেগেটিভভাবেই দেখছেন বিশ্লেষকরা, কারণ IMF টাকা না দিলে ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ADB সহ কারো কাছ থেকে ঋণ পাওয়া কঠিন হয়ে যাবে। এর ফলে ডলার সংকট বাড়তে পারে, আর পাশাপাশি উন্নয়নের প্রকল্প থমকে যাবে, ফলে অর্থনীতিতে চাপ আরও বাড়বে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, সামনে 3 মাসে কি হবে? লক্ষ্য পূরণ করতে হলে এপ্রিল থেকে জুন মাসের মাঝে আদায় করতে হবে 2,15,000 কোটি টাকা, মানে প্রতি মাসে প্রায় 71,000 কোটি টাকা। কিন্তু বাস্তবতা হচ্ছে এখন পর্যন্ত কোনো মাসেই 40,000 কোটিও ছুঁতে পারেনি। এটা শুধু কঠিন নয়, বরং প্রায় অসম্ভবের কাছাকাছি, কারণ ব্যবসা এখনো পুরোপুরি ঘুরে দাঁড়ায়নি। এর মাঝে চলছে মধ্যপ্রাচ্য সংকট, ফলে বাড়ছে জ্বালানি দামের চাপ ও কমে যাচ্ছে বিনিয়োগ। সব মিলিয়ে রাজস্ব বাড়ানো এখনো বড় চ্যালেঞ্জ। বিশ্লেষকরা বলছেন, সমস্যাটা শুধু অর্থনীতিতে নয়, রাজস্ব ব্যবস্থাতেও সমস্যা আছে। বর্তমানে একই সংস্থা নীতি তৈরি করে, আবার নিজেরাই ট্যাক্স সংগ্রহ করে। এতে জবাবদিহিতা কম, দুর্নীতির সুযোগ বেশি। তাই বড় ধরনের সংস্কার দরকার। রাজস্ব শুধু সরকারের আয় নয়, এটা দেশের অর্থনীতির ভিত্তি, এটাই অর্থনীতির মেরুদণ্ড। এই খাতে যদি লাখ কোটি টাকার ঘাটতি হয়, তাহলে যে প্রশ্নটা বড় আকারে সামনে আসবে তা হলো, সামনে কি আরো কঠিন সময় আসছে? আপনার কি মনে হয়, সরকার কি এই বিশাল ঘাটতি সামলাতে পারবে, নাকি সামনে আসতে পারে আরো বড় অর্থনৈতিক সংকট? কমেন্টে জানাতে পারেন আপনার মতামত।